আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। হাই রে কি দিয়া বুঝাবো কবর কেমন জিনিস, যে গেছে আর ফিরে আসে নাই। জিলহজ মাসটা শেষ হয়েছে পশুর গলা থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। জিলহজ মাসের পরে আরেকটা মাস আছে, ওই মাসের নাম হলো মুহররম। ওই মাসটা শুরু হইছে নবীর আহলে বায়তের গলা মুবারক থেকে রক্ত প্রবাহের মাধ্যমে। কথা কোন ঠিক কিনা? এখন প্রশ্ন হলো হুজুর, কুরবানি গলা থেকে রক্ত প্রবাহ করেছি, এটার সঙ্গে যার যার নাজাতের সম্পর্ক। আর কারবালার ময়দানে নবীর আওলাদের গলা থেকে যতগুলা রক্ত ঝরছে, এই রক্ত মুবারকের সঙ্গে আমার নবীর উম্মতের নাজাতের সম্পর্ক আছে না? না আছে, আছে, আছে। নাজাতের সম্পর্ক আছে। মাসটা মুহররম। আমরা কি হুসাইনি না ইয়াজিদি? এইদিকে আওয়াজ কম হয়েছে কেন বাবা? তারা ঘুমাইতেছে। আমরা কি হুসাইনি না ইয়াজিদি? হুসাইনি। আরো বড় করে গান হুসাইনি। আরো বড় করে গান হুসাইনিরা জান দেয় কিন্তু ঈমান দেয় না। কথা কি সত্য না মিথ্যা? আমার ভাইরা ও বন্ধুরি, মুহররমের মাস আইলে গেছে। হাদিস শরীফের মধ্যে দেখেছি, যে ব্যক্তি মুহররমের চাঁদের 9 তারিখ আর 10 তারিখ অথবা 10 তারিখ কিংবা 11, 2, 10 এবং 11 অথবা 9 এবং 10 2 দিন রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন 1 বছর গুনাহ মাফের কাফারা হয়ে যাবে। রোজার দাম আছে না নাই? এই জন্য মুহররম মাস চলে আসতেছে। এই মুহররম মাসে এমন একটা ঘটনা আমার আল্লাহ ঘটাইছে, এমন একটা ঘটনা ঘটছে যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নির্মমভাবে শহীদ করেছে। দেখছেন নি? কারবালার ময়দান থেকে দুইটা বাঘ হয়ে গেছে। একটা বাঘ হলো ইয়াজিদের দ্বারা, আরেকটা হলো হুসাইনি ধারা। কারণ আমরা সবাই হুসাইনি মুসলমান, এই জন্য আমরা ইয়াজিদ পন্থীকে সহ্য করতে পারি না। কথা কোন ঠিক কিনা? ইয়াজিদের নামের পরে অনেকে রহমাতুল্লাহ আলাইহি লেখে, নাউজুবিল্লাহ কোন নাকি লেখে? ইয়াজিদের পরে কি রহমাতুল্লাহ আলাইহি লেখন যাইব? না। এক কথাটা লেখন যাইব না। যারা বলে তারা কিন্তু আমরা মতো দাঁড়িয়ে আছে, মাথায় পাগড়ি আছে, টুপি আছে, বাবা রুমাল টুমাল দিয়া কয় ইয়াজিদের কোনো দোষ নাই, ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। এটা কিন্তু এমনি হইছে না। কারবালার ময়দান থেকে দুইটা বাঘ হইছে। একটা বার হুসাইনি ধারা, এটা যারা পাইছে এরা দিলটা নরম। আরেক দ্বারা আছে ওই ইয়াজিদের দ্বারা। এদের কাজ হলো মুনাফিকি। কথা কোন ঠিক না বেঠিক? এই মুনাফিক আমাদের নবীনগরে আছে না নাই? আর বড় করে আছে না নাই? এই মুনাফিকের জায়গা কি জাহান্নামের উপরে না নিচে? আমি কিন্তু ওয়াজের শুরুতে কইছি কথাটা, আমি সামনে যাইতেছি এজন্য আগে ভাঙ্গে গেছি। বলেন মুনাফিকের জায়গা কি উপরে না নিচে? নিচে। বেহেশতের ভিতরে না দোজখে? তাহলে আজকে থেকে ওয়াদা করুন আমরা কি মুনাফিকি করব? ইমাম হুসাইন যখন শহীদ করে কয় মানে কত? ইমাম হুসাইন যখন শহীদ করে তখন বিয়াদবে কইছিল হুসাইন পানি খাইবা নি? আচ্ছা কোন এটাকে কাটা গায়ে নুনের সিটা না? 6 মাসের বাচ্চারে পানি দেয় নাই, আলী আকবরের পানি দেয় নাই, আলী আসগরকে পানি দেয় নাই, জয়নাল রে বন্দি করলো, আব্বাস রে শহীদ করলো, হুর রে শহীদ করলো, কাশেম রে শহীদ করলো। একের পর এক সব শহীদ করিয়া লাস্টে হুসাইন যায় পানি লাগবো নি,
হুসাইনি কর এই পানি নিয়ে যাও, আমরা নবীর পরিবারের জন্য আল্লাহ পাক হাউজে কাউসারের পানি রেখে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আপনারা রাইস না আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে, আমরা নাই সেখানে, আমরা নাই সেখানে। এই আপনার সত্যি করে হুসাইন, যদি আপনি আমাদের মধ্যে না আসেন আর আমরা যদি আপনার কাছে মুরিদ না হয়ে মারা যায়, আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। চিঠির ভাষা কি কত সুন্দর, কয়েক হাজার চিঠি পাঠাইছে। হ্যাঁ, এরপরে নেওয়ার পরও গলার মধ্যে ছুরিটা চালাইছে। আজকে জিরতপুরের মানুষ যেভাবে বসছে, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো, তারা ফুরাতের পানি বন্ধ করছিল, আমরা বাংলাদেশ থেকে উইলা যাইয়া ইমাম হুসাইনের মুখে পানি ঢেলে দিতাম। ফিলিস্তিনকে আমরা খাবার পাঠাই না? আমি তো গত বছরও পাঠাইছি ফিলিস্তিনি খাবার মুসলমানদের জন্য। মারহাবা কর, সতর্ক থাকবেন, ভুল ব্যাখ্যা যেন কেউ না করতে পারে। তিনি কি যুদ্ধ করতে গেছিল? আপনার আকুল কি ধরে না? যুদ্ধ করতে গেলে কি ছোট বাচ্চা আলিয়াসকে নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে কি মহিলাদেরকে নিয়ে যাইতো? তিনি গেছে দাওয়াতে। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি, ওহে কুফাবাসী, ইমাম হুসাইনে বলে, আমাই মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। একটু মহরম মাস তো, মাসটা না করলে হক আদায় হতো না। আমি তো আবার কখন আসি শিওর না, এই জন্য মহরমের কথা কিছু পেয়ে যায়। কষ্ট আপনাদের না। ওহে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনিতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসাই পানি বন্ধ করি, ঠিক না? আল্লাহ জানে একে মনে মেহমানদারি, বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি। কপালে চিনো মোর হাউজে কাউসার, কপালে চিনো মোর হাউজে কাউসার। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়ে, একটু যদি জ্ঞান থাকে বুঝবেন কি কইতাছি। আমি তৃষ্ণার তো নই, বানানো হয়েছে। কথা বলুন ঠিক কিনা? মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এ জি দোষী, যে মাথা ঝুঁকাতো
আল্লাহরি দরবারে সে মাথা কাটিল এজি দোষ মারে শাহাদাতের মর্যাদা শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কোফাবাসী আমায় মুসাফির ভেবো না मुझे को बवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो बना कर सताया गया हो नहीं हो रुलाया गया हो আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে ইমাম হুসাইন আমার গলার মধ্যে ছুরি চালাইস না রে এবার বিয়াদবেরা গলার মধ্যে ছুরিটা চালাই দিছে দেহ থেকে কল্লাটা আলাদা কইরা ফলাইছে জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায় আল্লাহু আকবার জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমায় সে মাতা কেমন করে তুলে নিলি বল্লমের মাথায় কি জবাব দিবে আমার নবীর দরবারে কি জবাব দিব ইয়েজিদের গোষ্ঠী কি জবাব দিব এবার যিনি কল্লা কাটছে তিনি কি কয় জানেননি আমি যখন কল্লা কাটলাম দেখলাম মাথাটাও কথা কয় বডিটাও কথা কয় হায়রে নবীর একটা প্রবীণ সাহাবী যার নাম হলো যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি বলেন আমি যখন দেখলাম বল্লমের মাথার মধ্যে মাথাটা বল্লমে ঢুকায় দিছে ঢুকায়া দামেস্কের বাজারের দিকে রওনা দিছে ডাইনে ইয়াজিদ বাহিনী বামে ইয়াজিদ বাহিনী আর মুরব্বি সাহাবীরা কয় কেমনে রে তোরা গলা কাটলি কেমনে তোরা নবীর আওলাদকে শেষ করলি ও বন্ধু যখন এমন ভাবে মাথাটা বল্লমের উপরে তুললো যায়েদ ইবনে আরকাম বলেন আল্লাহর কসম করে বলি দেখলাম কাহারও মুখ লড়ে না কেউ কোনো কথা বলে না সব নীরব হয়ে গেছে আর আমি যায়েদ ইবনে আরকাম কানে শুনতেছি
কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, কিন্তু আমি দেখতেছি কারো মুখ লড়ে না, কেউ কোরআন তেলাওয়াত করে না। মনে মনে ভাবলাম এমন একটা মুহূর্তে কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে শোনা হয়? এই কোরআন শরীফে সূরা কাহাফ আছে না, সূরা কাহাফ, ওই যায়েদ ইবনে আরকাম বলেন, আল্লাহর কসম করে বলি, যখন বললামের মাথাটা বললামে ঢুকাইছে, যখন দামেস্কের বাজারে নিয়ে যাইতেছে, আমি কাকে দেখলাম কোন মানুষের মুখ দিয়ে আওয়াজ আসে না। কোরআন তেলাওয়াতের আওয়াজ কোথায় থেকে আসছে জানোনি? আমি তাকে দেখলাম বললামের মাথাটা ওই ইমাম হুসাইনের জবান মুবারক দুইটা লড়তেছে, আর জবান মুবারক দিয়ে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মরা নাকি জিন্দা? জোরে বলো, মরা না জিন্দা? ওই উম্মে সালমা কয়, আমি স্বপ্নে দেখলাম আমার নবী মুহররমের 10 তারিখ রাতের বেলায় আমার ঘরের মধ্যে আসছে। আয়েশা ডাক দিয়ে উম্মে সালমা, তোমার আমি যে বোতলটা দিছিলাম, বোতলের ভিতরে কিছু মাটি ছিল, আমি তোমারে বলছিলাম উম্মে সালমা, মাটিগুলো যেদিন রক্ত হবে ওই দিন মনে করো আমার হুসাইন শহীদ হয়ে গেছে, একটু দেখো না বোতলের মাটিগুলোর অবস্থা কি। উম্মে সালমা কই, নবী গো, জীবনে কোনোদিন আপনাকে এত বিষণ্ণ দেখি নাই। আপনার দাড়ি মুবারকে ভালো দেখা যায়, আপনার চুল মুবারকে ভালো দেখা যায়, আপনার বডি মুবারকে ভালো দেখা যায়। ও ভাই দিতে খলিল মিয়ার কুদ্দুস মিয়ার তাকায় দেখো, একটা মানুষও কোনো লড়াছড়া করে না, সব নীরব হয়ে গেছে, হুসাইনের প্রেমে মাতোয়ারা হয়ে গেছে। আর ইমামে আলী মুকাম যদি আপনাদের এই দৃশ্যটা পছন্দ করে ফেলায়, আল্লাহর কসম করে বলি, আমাদেরকে ছাড়া ইমাম হুসাইন জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? যদি প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রেমের মুর্শিদ, প্রাণের মুর্শিদ, শ্রীকুটেরি মহান গৌসে জামান, শ্রীকুটেরি মহান গৌসে জামান, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, শ্রীকুটেরি মহান গৌসে জামান, শ্রীকুটেরি মহান গৌসে জামান, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ, আমার প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। উম্মে সালমা কই, নবী গো, দাড়ি মুবারকে কেন ভালো দেখা যায়, মাথার চুল মুবারকে কেন ভালো দেখা যায়? ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, আপনার বডি মুবারকে কেন ভালো দেখা যায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বডি মুবারকে কেন ভালো দেখা যায়? উম্মে সালমা কই, নবী আপনাকে কোনোদিন এত বিষণ্ণ দেখি না। আমার নবী, আপনার নবী কই, উম্মে সালমা আগে দেখো বোতলের মাটির খবর কি। উম্মে সালমা কই, আগে আপনার খবর বলেন। এবার আমার নবী ডাক দিয়ে কই, উম্মে সালমা রে, আমার নাতিরে যখন মাটির মধ্যে শুয়াইয়া দিয়েছে কারবালার জমিনে, আল্লাহু আকবার, আমার নাতিরে যখন কারবালার জমিনে যখন শুয়াইয়া গলার মধ্যে ছুরিটা চালাইয়া দিব, ওই মুহূর্তে আমার নাতি কলিজার টুকরা হুসাইন আমার যখন নানা গো কইয়া ডাকটা মারছে, আমি আর মদিনায় থাকতে পারি নাই। আমি মদিনা থেকে কারবালার জমিনে যাইয়া আমার নাতিরে গলার বুকের মধ্যে লাগাইয়া কারবালার ময়দানে যে আমি গড়াগড়ি করছি, ওই কারবালার ধুলাবালি আমার বডির মধ্যে লাইগা রয়েছে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা গো,
ফতেপুরের বাবারা, লাউর ফতেপুরের বাবারা, ঘটনা তো বড় লম্বা, এই জন্য একটু লাস্টের দিকটা ধরছি। ওয়াজ তো শেষের দিকে আমরা যাইতে পারিনি, এই জন্য আজকে গেলাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি জানেননি, আমি ওই দিন রাত্রির বেলা স্বপ্নে দেখছি আমার নবী একটা পেয়ালা লইয়া দাঁড়ায়া রইছে। আমি গেলাম, নবী গো, নবী গো, নবী, গভীর রজনীতে পেয়ালা লইয়া কেন দাঁড়ায়া রইছেন? আমার নবী কই, ও আব্বা জানুনি পেয়ালার ভিতরে কি? গলার মুসাইনের আমার নাতির গলার রক্ত আমি কারবালা বিছতে দেই নাই, এই রক্ত আমি পেয়ালা লিয়াই বসছি রে। এই পেয়ালার ভিতরে সেই রক্ত, এই রক্ত লইয়া আমি হাসরের ময়দানে উঠবো। এই রক্তের কণিকার সঙ্গে আমার হাজার হাজার কোটি কোটি উম্মতকে আমি নাজাতের ফায়সালার বন্দোবস্ত করব। বন্ধু, আর এই দিক দিয়ে জয়নবে আর সখিনা ঘরে বইয়া রইছে। সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা, ও ফুফু আম্মা, আব্বা তো কোনোদিন ঘোড়া ছাড়া আসে নাই, আজকে যে ঘোড়াটা আইলো আমার আব্বা কই? এবার ভাই, ভাইয়ের জন্য বোনটা ভাগল না, ভাইয়ের লেগে বোনটা ভাগল দেখে না ভাই, বোনটা একটা দূর মারছে হাসাইতো, আমার ভাই দিয়ে আসে নাই, ঘোড়া আসছে আমার ভাই কই? সখিনার লইয়া একটা দূর মারছে কারবালার জমিনে। এবার যাইয়া দেখি কোন মানুষ এখানে হাত পড়ে রইছে, এখানে পা পড়ে রইছে, এখানে কল্লা পড়ে রইছে, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে খুঁজে পাওয়া যায় না। হঠাৎ করে তাকায় দেখে বডির মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে খেরকা মুবারকটা পড়ছিলেন, এই খেরকা মুবারকটা পড়ে তিনি বডির মধ্যে জমিনে পড়ে রইছে। ভাই যখন, বোন যখন ভাইয়ের লাশটা দেখছে, এবার ভাইটারে জড়াইয়া ধরছে। এবার সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, আপনি দিয়ে আমার বাবারে খুঁজতে আইলেন, কিন্তু কারে ধরে কান্দেন? কো সখিনা, এটাই তো তোমার বাবা হুসাইন। ওই সখিনা ডাক দিয়ে কয়, ও ফুফু আম্মা, এটা যদি আমার আব্বার লাশ হবে, আমার আব্বার কল্লাটা কই? বুঝছেননি? বাবার কল্লা ছাড়া বাবার দেখলে মেয়েটার কেমন লাগে? বন্ধুরি, এবার ডাক দিকে তোমার বাবার কল্লা তারা নিয়ে গেছে। এবার সখিনা ডাক দিয়ে কই, ফুফু আম্মা, একটা বারের মতো আব্বার কল্লাটা আইনা দাও, কারণ আমার আব্বা আমারে সবসময় চুমা দিয়া ঘর থেকে বের হইতো। আমার আব্বার দাড়িগুলো আমি আঙ্গুল দিয়ে খিলাল করে দিতাম। আমার মন চাইতেছে আমার আব্বার কল্লাটা যদি আমি পাইতাম, যে ঠোঁট দিয়ে আমার কপালে চুমা দিত, ওই ঠোঁটের মধ্যে আমি চুমা দিতাম, যেই দাড়িগুলো আমি খিলাল করে দিতাম, আমি শেষবারের মতো বাবার চুলে এবং দাড়িতে খিলাল করে দিতাম। আমার আব্বার মাথার আইনা দাও না, আমার বাবার মাথার আইনা দাও। হে বন্ধুরে, নাই নাই, কল্লা মুবারকটা লইয়া গেছে দামেস্কের বাজারের দিকে। ঘটনা তো বড় লম্বা, এরপর আমি বইলা দিয়া যাই, বুঝাইয়া দিয়া যায়। ভাইটা বোনটা বাইরে দইরা দইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। কিভাবে কান্দে জানেননি? ও বন্ধু, তিনি বিনায়া বিনায়া কবির ভাষায় ফুটে উঠছে, কেমনে জানেননি? ইহাগুল লাগিল আল্লাহ কারবালার ময়দানে, আরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদা দুশমনে। আরে কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়েজিদা শয়তানে। ওরে জয়নালীকে বন্দী করিল, জয়নালীকে বন্দী করিল ইয়েজিদা দুশমনে। রে গুনের ভাই ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? বলো আহা ভাই রে, কারবালায় আনিল তোমায় কে? হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে, ওরে আকবর আসগর তীর কানিল পানির কারণে। হাসান শহীদ জহর খাইয়া হোসেন শহীদ রনে, আসগর আকবর তীর কানিল পানির কারণে। ওরে জয়নালীকে বন্দী করিল, জয়নালীকে বন্দী করিল ইয়াজিদা দুশমনে। আহা
নিল তোমায় কে বলেন রে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালা মহিদাবি ওরে গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্দনে ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালা মহিদাবি ওরে আশার বাসা ভাঙ্গা দিল আশার জিদা দুশ্মনের রে গুণের ভাই কারবালায় নিল তোমায় কে বলো ভাই ভাই রে কারবালায় নিল তোমায় কে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার। দরিয়ার দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমুখ আল্লাহ বলে ও জিবরাগিল যাও না রে চলিয়া ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে হায়রে আমার সোনার চন্দ্রমণি